মাথা পড়া দেই, কিন্তু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমার সাথে সাথে তিনি পড়ে নাই। তিনি রাসূলকে বলেছেন, লা উসলিমু হাত্তা আসমাআ কালামাল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ না পর্যন্ত আমি এটা জানতে পারবো যে আমি ঈমান আনলে আল্লাহ আমারে ক্ষমা করে দিবে। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাফের সে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করবে, এই ঘোষণাটা আমি ওহীর মাধ্যমে শুনতে চাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওহীর মাধ্যমে শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআনজালা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাথে সাথে আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। বলেন, আল্লাহর সাথে শরীক করা যাবে না। নিশ্চয় যারা আল্লাহর সাথে শরীক করে না, ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, এবং জিনা বা বিচার করে না। এই তিনটা পাপ যদি কেউ না করে তাহলে আল্লাহ তারে ক্ষমা করে দিবে। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয়টা পাপ? এক নম্বরে শিরক করা। বলেন, কি করা? শিরক করা। দুই নম্বরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, যেটা গতকালকে ঘটেছিল শুক্রবার। দেখছেন কিভাবে গুলি করেছে তাকে। তিন নম্বরে ওয়ালা ইয়াজনুন, জমিনের মধ্যে ব্যভিচারে যারা লিপ্ত হবে না। এই তিন শ্রেণীর পাপ যদি কেউ না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াসি রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে তিনটা পাপ ছাড়লে আল্লাহ ক্ষমা করার ঘোষণা করেছে, আমি ওয়াসি ওই তিনটা পাপই করেছি। সুতরাং ইসলাম আইনে আমার লাভ কি? কথা বুঝেন নাই? ইসলাম যে আনবো, আইনে তো আমার লাভ হতে হবে। ইসলাম গ্রহণ করলে আমি ক্ষমা পাবো, এই ঘোষণায় যদি না পাই তাহলে ইসলাম আইনে আমার লাভ কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে যে তিনটা পাপ ছাড়া আমি তিনটা পাপই করেছি। আমি শিরক করেছি, আল্লাহর সাথে শরীক করেছি, আমি মানুষকে হত্যা করেছি, আমি জিনা ব্যভিচারও করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে দিলেন, ও বান্দারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলে, বান্দা, তুমি যদি পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করার পরে যদি নেক আমল করতে পারো বান্দা, আল্লাহ তোমার জিন্দেগীর যত গুনাহ ছিল সব গুনাহকে সওয়াব দিয়ে বদল করে দিবে। বলেন, পাপ আমরা করি কি করি না? কত পাপ আমাদের আমলনামায় হয়ে যায়। আমরাও পাপী। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে নানান রকমের পাপের মধ্যে জড়ায়া যায়। কেউ না জানুক, জানে কে? আল্লাহ। পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনার পাপের ব্যাপারে জানে কে? আল্লাহ। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। ঠিক না? ঠিক। বলুন আমার সাথে, বলেন, পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। আমার পাপের
আমার পাপের করলে বিচার বাঁচার আর নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার রোতা দুদিনে আবার সব ভুলে আমি দুদিনে আবার সব ভুলে আমি মরে গেছি দুনিয়ায় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় আল্লাহুম্মা আমিন আমিন কত পাপ জীবনে করেছি একদিন তওবা করি 2 দিন পরে আবার ভুলে যাই কথা কোন ঠিক কিনা ঠিক তো ওয়াহশী বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে তো আল্লাহ একটা শর্ত দিয়েছে তওবা করব ঈমান আনবো এরপরে কি হবে আমলে সালেহ করতে হবে আমি তওবা করলাম ঈমান নিয়ে আসলাম কিন্তু আমলে সালেহ করার সুযোগটা পেলাম না যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে কি হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা দিয়ে দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বললেন বান্দা কোনো চিন্তা নাই টেনশন নাই পাপ হয়েছে তো কি হয়েছে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ maaf করে দেব বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার maaf করতে পারেন কে আল্লাহ সুতরাং জীবনে যত পাপ হোক আমরা সব পাপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মতেরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদের ডাক দিয়ে বলে ইয়া ইবনে আদম হে আদম সন্তানেরা লাউ কানা দুনুবুকা আনানাস সামা তোমার পাপ যদি দুনিয়া থেকে আসমান অবধি পরিমাণ হয়ে যায় এরপরেও যদি সুম্মাস্তাগফারতানি আমার কাছে তোমরা ক্ষমা চাও ও বান্দা এরপরেও আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব পাপ ক্ষমা করি ওয়ালা উবালি আমি কাউকে পরোয়া করি না বলেন সুবহানাল্লাহ সুতরাং যত পাপ থাক কে ক্ষমা করবে শুধুমাত্র আল্লাহর হুকুম মানতে হবে বলেন কি মানতে হবে আল্লাহর হুকুম মানতে রাজি আছেন তো সবাই আল্লাহর হুকুম মানবেন তো আল্লাহ কিভাবে হুকুম দিয়েছেন এবার একটু বুঝায় দেয় আপনাদেরকে একটু লক্ষ্য করুন কানটা খরগোশের নাই খরা করে শুনুন রব্বুল আলামিন বলেন বান্দার ইবাদতটা কি ভালো করে মনে রাখুন ইবাদত হচ্ছে হিয়া কদাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি আপনার জিন্দেগীর যত কাজ রয়েছে সব কিছু করতে হবে কার হুকুমে আল্লাহ কথা বলেন কার হুকুমে আল্লাহ ওয়া নাওয়াহি আপনি আপনার জিন্দেগীতে যা কিছু ছেড়ে দিবেন সেটা ছেড়ে দিতে হবে কার হুকুমে আল্লাহর অর্থাৎ হুকুমে আপনার জীবন যেখানেই যাবে যা কিছু করবেন আপনি আল্লাহর হুকুমে করবেন আর যা কিছু থেকে বিরত থাকবেন সেটাও কাকে খুশি করার জন্য আল্লাহ এজন্য মান আহাব্বা লিল্লাহ
আমাদের ভালোবাসা হবে কাকে খুশি করার জন্য? আল্লাহ। ওয়া আবগাদা লিল্লাহ। যদি কারোর সাথে শত্রুতা পোষণ করতে হয়, রাগ করতে হয়, সেটাও কাকে খুশি করার জন্য করতে হবে? আল্লাহ। ওয়া মানা আলিল্লাহ। যদি কারোর আনুগত্য ছাড়তে হয়, সেটাও কাকে খুশি করার জন্য? আল্লাহ। কথা বুঝতেছেন? অর্থাৎ আপনার জিন্দগির যা কিছু রয়েছে সব কিছু যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ফাকাত ইস্তিকমালাল ঈমান, ঈমানদার হতে পারবেন না। পারবেন? আজকে যদি কোনো খারাপ কাজ হতে দেখেন, এই যে এই মথুরাপুর এই মাঠে মনে করেন আজকে যদি তাফসীরুল কোরআন মাহফিল না হয়ে যাত্রার প্যান্ডেল বসত, এলাকার মুরব্বীরা মুসলমান হওয়ার পরে, ঈমানদার হওয়ার পরে যদি তারা সেখানে বাধা না দিত, আল্লাহ পাক হাবিব বলেছেন এই কারণে তাদের ঈমানটা কেড়ে নেওয়া হতো। কেননা ঈমান মুসলমান এমন একটা জায়গা, আল্লাহ রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদি, যেখানে তোমরা খারাপ কাজ হতে দেখবে বান্দা, ওই জায়গাটায় তোমরা কি দিয়ে বাধা দাও? কথা বলেন, কি দিয়ে? হাত দিয়ে। কি দিয়ে? হাত দিয়ে। যদি সামর্থ্য না রাখে, সামর্থ্য নাই আপনার, তখন কি দিয়ে বাধা দেবেন? জবান দিয়ে। তাও সামর্থ্য নেই, অন্তত অন্তর দিয়ে কি করতে হবে? ঘৃণা করতে হবে। এটা যদি না থাকে, ঈমানের সবচেয়ে দুর্বলতম জায়গা আপনার ঈমানই নেই। কথা বুঝতেছেন? তাহলে বলেন তো, সৎ কাজের আদেশ দেওয়া সহজ, কিন্তু অসৎ কাজ, মন্দ কাজ থেকে নিষেধ করা সহজ না কঠিন? কোন সমস্যা নেই হুজুর নামাজ পড়ার কথা বলবে, কোন সমস্যা নাই রোজা রাখার কথা বলবে, কোন সমস্যা নাই হুজুর হজ করার কথা বলবে, ফজিলত বর্ণনা করবে, কোন সমস্যা নাই। যখনই হুজুর বলবে মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, বেনামাজি হয়ে থাকা যাবে না, অন্যায় কাজে যাওয়া যাবে না, জিনা বা বিচার করা যাবে না, তখনই হুজুর বন্ধু না শত্রু? আজকে যারা আপনাদের এই যুগীপাড়া গ্রামে, মথুরাপুর গ্রামে যত মানুষ রয়েছে, আপনারা চাইলে, ইচ্ছা করলে আপনাদের এই এলাকা থেকে মাদকাসক্ত দূর করতে পারেন। করেন কয়জন? আপনার সন্তানেরা আজকে বাবাখুর হচ্ছে, ইয়াবাখুর হয়ে যাইতেছে, তারা গুঞ্জিকা সেবন করতেছে। কথা কোন ঠিক কি না? আপনাদের এলাকায় অবশ্যই এটা চাষও হয়। আমি তো বলি, যারা তামাকের উৎপাদন করতেছেন তওবা করে ফিরে আসুন। হারাম উৎপাদন করার কারণে কিয়ামতের ময়দানে কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তওবা করে ফিরে আসুন, সময় আছে। 10 বিঘে 20 লাখ। প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন, আমরা যদি সমাজের মধ্যে কোন খারাপ কাজকে বাধা দিতে যাই, তখনই আমরা শত্রু হয়ে যাই। যেদিন থেকে আমার ওসমান হাদি ভাই বলেছিল যে আমি দুর্নীতির লাগাম টেনে ধরবো, আমি যদি এমপি হই, আর যে 299 জন এমপি থাকবে, প্রত্যেকের ব্যাপারে আমি ঘোষণা করে দেব কে কত টাকা দুর্নীতি করেছে, কে কি করেছে, আমি সব কিছু বলে দেব। কেননা আমার ভিতরে তো ভয় নাই, আমার তো মনে হয় ভাইয়ের গোটা শরীরটাই কলিজা। বুলেটের সামনে দাঁড়িয়েও কোনদিন ভয় পাই নাই, সর্ব অবস্থায় শাহাদাতের মৃত্যু কামনা করেছে। তিনি বলেছেন মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, কোথায় হয়? আসমানে। তিনি বলেছেন আমি তো স্বপ্ন দেখি কোন এক বিপ্লবী মিছিলের সামনে আমি দাঁড়িয়ে থাকবো, হঠাৎ করে আমার বুকের মধ্যে একটা গুলিবিদ্ধ হয়ে যাবে, আমি হাসতে হাসতে আল্লাহর নাম নিতে নিতে জান্নাতে যাব বলে আল্লাহু আকবার। এরকম বিপ্লবী মানুষের দুনিয়ার মুখে বড্ড প্রয়োজন, এই বাংলার মুখে বড্ড প্রয়োজন। আমরা এই মাহফিলের ময়দান থেকে দোয়া করি আমার ভাইকে যেন আল্লাহ ফিরিয়ে দেয় বলে আল্লাহ আমিন। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, আমাদের বুঝতে হবে অন্যায় কাজে বাধা দিতে গেলে আমরা শত্রু হই না বন্ধু হই? একটু লক্ষ্য করুন, ছোট্ট করে বুঝায় দেয়, সময় খুবই সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা।
আমি দুনিয়ার বুকে ব্যবসা জনিত যত কাজ আছে সবকিছুকে হালাল করেছি, আর যত রকমের সুদ রয়েছে আমি রব্বুল আলামিন হারাম করে দিয়েছি। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু বলেন তো, বাংলার জমিনে মুসলমানদের মধ্যে অধিকাংশ এখন সুদের সাথে জড়িত আছে না নাই? আছে। কোনোভাবে আপনি আমি সুদের সাথে জড়িয়ে গিয়েছি। বাংলাতে এমন কোন পরিবার মনে হয় এখন পাওয়া যাবে না যে পরিবারের মধ্যে সুদ ঢোকে নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক। প্রত্যেকটা জায়গায় সুদ প্রবেশ করেছে, প্রত্যেকটা জায়গায় সুদ প্রবেশ করেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ছয় সাথে জালো আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমাদের মাঝে দ্বিতীয় মেহমান এসে উপস্থিত হয়েছেন, তাকে কষ্ট দেব না, সামান্য কিছু সময় কথা বলবো। খেয়াল করুন, আল্লাহ বললেন যে আমি ব্যবসাকে হালাল করেছি। বলেন ব্যবসা কি? হালাল। আর সুদ হারাম। কিন্তু বলুন তো দেখি, সুদ কি এখন আমাদের মধ্যে কম না বেশি? কত বেশি? খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টা গুনাহ। বলেন কয়টা? 70টা। আবার বলেন 70টা। সবচাইতে বড় যেই গুনাহটা সেটা হচ্ছে আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। আর সুদের সবচাইতে ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা লিপ্ত হওয়া। বলে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে 1 টাকা পরিমাণ সুদ খায়। বলেন কয় টাকা? 1 টাকা। আওয়াজ দিতে হবে, বলেন কয় টাকা? 1 টাকা। 1 টাকা পরিমাণ যেই বান্দা সুদ খাবে, আল্লাহ রাসূল বলেছেন 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, বান্দা 1 টাকা সুদ খাওয়ার জন্যই গুনাহ হয়ে যায়। এবার বলেন তো, যে ব্যক্তি 1000 টাকা সুদ খেয়েছে সে কত হাজার বার জিনা করার গুনাহ কাঁধে নিয়েছে? 36,000 বার। বলেন কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? 31 বার। আমি মনে করি একজন পতিতা তার জীবনে 36,000 বার জিনা করতে পারে না। আমি তো মনে করি একজন পতিতা তিনি তার জীবনে 36,000 বার জিনা করতে পারে না, কিন্তু একজন বান্দা 1000 টাকা সুদ খাওয়ার কারণে তার আমল নামায় এত পরিমাণ গুনাহ নিয়ে নাই। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি এই সুদ থেকে বাঁচতে পারবে না, তওবা করতে পারবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে না, ওই ব্যক্তি কি আল্লাহর দরবারে জান্নাতের আশা করতে পারে? না। কথা বলেন পারে? না। আমাদের সফলতাই হচ্ছে জান্নাতে যাওয়া। কথা কথা ঠিক না? ঠিক। আমাদের সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা তোমরা জানো না সফলতার সংজ্ঞা কি? আল্লাহ জানিয়ে দিয়েছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও বান্দারে, যদি তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও আর জান্নাত দুনিয়ার বুকে কামাই করে নিয়ে আসতে পারো, এটাই তোমাদের জন্য সফলতা। করি আল্লাহু আকবার। সুতরাং জান্নাতে আমরা যেতে চাই সবাই। কে কে জান্নাতে যাইতে চান দেখি একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাতে যেতে চাই। ছোট জান্নাতে যাবেন না বড়? বড়। মালিক মালিক গাছে উঠেছিল গা। তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, যে বিভীষিকাময় মহাদিনে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যে
যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাগে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাগে রে। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে রে তপতি। ঠিক না? ঠিক। কত মানুষ পুলসিরাত পার হতে গিয়ে কেটে কেটে কোথায় পড়ে যাবে? পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেউ পুণ্য নিয়ে পার হবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পাওয়ারে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যা কিছু শুনলাম, বিশেষ করে যত পাপ হোক ক্ষমা করে দিবে কে? যত ভালো কাজই করেন না কেন, অন্যায়ের সাথে যদি মিশ্রিত হয়ে যায়, ওই ভালো কাজের কোনো মূল্য থাকে বাবা? না। কথা বলেন থাকে? না। আল্লাহ বলেছেন কি জানেন? আল্লাহ বলেছেন যে কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এই যদি থাকে তোমাদের মনে, জাহান্নাম ছাড়ার ফয়সালা তোমাদের আর কিছুই হবে না। কথা বুঝতেছেন? হুম। সুতরাং যে আল্লাহ বলেছেন রিজিক খেতে হবে হালালটা, কোনটা? হালাল। বলেন সবাই হালাল। এখন সুদ পাইয়া যেই টাকা দিয়ে আপনি আমি শরীরের মধ্যে অংশ রক্ত মাংস জমাইছি, ওইটা হালাল না হারাম? হারাম খেয়ে যদি কোনো বান্দা ইবাদত করে একটাও কবুল হবে না। কথা বলেন না। সুতরাং চেষ্টা করবেন সবাই খাঁটি মুসলমান হতে, মুনাফিক মার্কা মুসলমান হওয়ার দরকার নেই। একবার বলেন আল্লাহরে মানি, আর একবার মসজিদ থেকে বেরোয় গিয়েই মারামারি শুরু করে দিচ্ছেন। কিসের আপনি মুসলমান? আপনি মুসলমান হলে মারামারিতে যেতে পারবেন না। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি অন্যায় পথে যেতে পারবেন না। সুতরাং আসুন, আমাদের এলাকায় যে বিভেদটা রয়েছে, এই বিভেদের ব্যাপারে আবারও কথা বলে যাই। আজকে হয়তো না একটা সুযোগ হয়েছে, আমার কবে হবে জানি না, হয়তোবা এমন হতে পারে অনেক মানুষের জন্য এই কথাগুলি শেষ কথা। কথাগুলি ঠিক কিনা? ঠিক। সুতরাং আমি বলে যাই, আপনাদের এলাকার মধ্যে সমাজের মধ্যে যেই ফাটলটা আছে, এটাকে দূর করে দিন। সবাই একে অন্যের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলুন, নিজেদের ভুলগুলি শুধরিয়ে নিন, আল্লাহর কাছে তওবা করুন, মাফ চান, চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ বলেছেন, আমার বান্দা যদি চোখের পানি ফেলতে পারে, নাকের ডগায় চোখের পানি আসার পূর্বেই আমি আল্লাহ আমার বান্দাদের ক্ষমা করে দেব বলে আল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং আমরা ক্ষমা পাইতে চাই। চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যাবতীয় ভুলগুলি ক্ষমা করে দিন পড়ি আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ।